নমস্কার ভাই ও বোনেরা, তো কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থাকার কথা না, কারণ কালকে শুনলাম আর্জেন্টিনা নাকি 14 মিনিটের মধ্যে কামব্যাক করে 3টা ভরে দিয়েছে ব্রাজিলের ওইখানে। এখন কথা লেগে কথা হলো তা না, খেলা দেখলাম, খুব এনজয় করলাম, আমাদেরও ফেটেছিল, ঠিক আছে, বাট দিন শেষে আমরা জয়ী হয়েছি। এখন কিছু আবাল মার্কা ব্রাজিল সাপোর্টাররা এসে বলছে যে তারা নাকি আর্জেন্টিনা নাকি ফিফাকে কিনে নিয়েছে, রেফারি নাকি আর্জেন্টিনার পক্ষে ছিল। সবই মানলাম ভাই, তোমরা কোথায় ছিলে? তোমরা একটা ব্রাজিল হচ্ছে ইকোনমির দিক দিয়ে আর্জেন্টিনা থেকে অনেক গুণে গিয়ে, তোমরা কেন কিনছো না? এই প্রতিবার এসে কান্নাকাটি করো, নিজেরা পারো না বলে ওর সঙ্গে যে তুলনা অন্যকে দোষারোপ করো। মেসির মতো একটা প্লেয়ার তোমাদের টিম বর্তমানে কি আছে? তোমরা নিজেকে প্রশ্ন করো আগে। তারপর মেসিকে ফিফা বয় বলে 2014, 2018 এই দুটো ওয়ার্ল্ড কাপে মেসি 14তে যে ফাইনালে গিয়েও হেরে গেল। তো তখন তারা কি করেছে? তো যদি ফিফা বয় হতো তখনই তো জিতিয়ে দিতে পারতো, তাহলে আমাদের এতদিন ওয়েট করা লাগতো না। সবশেষে একটা কথা বলি ভাই, আমাদের আর্জেন্টিনা টিম থেকে যে এক্সপেকটেশনটা ছিল, ঠিক আছে, সেটা 2021 থেকে 2026 অবধি আমরা তার থেকে আরও অনেক বেশি পেয়ে গেছি। ওয়ার্ল্ড কাপ পেয়েছি, কোপা আমেরিকা পেয়েছি, এর এখন আর কোনো চাওয়া পাওয়া নেই আর্জেন্টিনার টিম থেকে। আর হচ্ছে এইবার ওয়ার্ল্ড কাপ যদি আমরা হেরেও যাই, আমাদের বিন্দুমাত্র আফসোস নেই, বিশ্বাস করো। একজন মেসি ফ্যান, একজন আর্জেন্টিনা ফ্যান হিসেবে বলতেছি, এ সবার মনে একটাই আশা যে মেসি খেলছে একটু, সবাই আমরা উপভোগ করছি, এই যে যেটা দিচ্ছে সেটা হচ্ছে উপরই, ঠিক আছে। এইটা আমরা তার থেকে আশাও করিনি যে সে খেলবে ওয়ার্ল্ড কাপ। সে খেলছে, আমাদের বিনোদন দিচ্ছে, আমরা উপভোগ করছি এইটাকে সুন্দরভাবে। তো খেলাটাকে খেলার মতো নাও, বিনোদন বা এনজয় করো, এটাকে নিয়ে কেউ মজা বা করো না, শুধু বোকার পরিচয় দিও না। খেলা যেটা না বোঝো সেটা নিয়ে কথা বলো না, তর্ক করে নিজেকে আবাল পরিচয় দিও না। ধন্যবাদ।